আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচকের সকল বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই সূচক কি। সূচক হলো একই সংখ্যা বা রাশি বা পদ যতবার গুণ আকারে থাকে তার সংখ্যাকে সেই সংখ্যা বা রাশি বা পদের কি বলা হবে? সূচক বলা হবে। এবং সেই সংখ্যা বা রাশি বা পদটিকে বলা হবে ভিত্তি। তাহলে এখানে এ দুইটা এক কি আছে? গুণ আকারে আছে। তাহলে এর সংখ্যাকে বলা হবে সূচক, অর্থাৎ 2 হলো এখানে সূচক এবং এ হলো এখানে ভিত্তি। একইভাবে যদি x গুণ x গুণ x হয় তাহলে কি হবে? 3টা x গুণ আকারে আছে, তাহলে এখানে কি হবে? x কিউব। এই 3কে বলা হবে সূচক এবং এই x কে বলা হবে ভিত্তি। একইভাবে যদি 5 গুণ 5 গুণ 5 গুণ 5 যদি এরকম হয় তাহলে কয়টা 5 গুণ আকারে আছে? 1 2 3 4, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4। তাহলে এই 5 কে বলা হবে ভিত্তি এবং এই 4 কে বলা হবে সূচক বা পাওয়ার বা শক্তি। একইভাবে যদি a প্লাস বি গুণ a প্লাস বি থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই a প্লাস বি কি আছে? গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা a প্লাস বি কি আকারে আছে? গুণ আকারে আছে। এরকম ভাবে যতগুলো সংখ্যা বা রাশি বা পদ গুণ আকারে থাকবে তাদের সংখ্যা বা রাশি, তাদের সংখ্যাকে বলা হবে সূচক এবং সেই সংখ্যা বা রাশি বা পদটিকে বলা হবে ভিত্তি। তাহলে এখন আমরা সূচকের কয়েকটি সূত্র জেনে নেব, সূত্র বা নিয়ম জেনে নেব। আচ্ছা, যদি সূচক বা পাওয়ার বা শক্তি 2 হয় তাহলে এটাকে আমরা কি উচ্চারণ করি? a গুণ a। যদি হয় তাহলে a স্কয়ার বলি। যদি a গুণ a হয়, অর্থাৎ 3টা a যদি গুণ আকারে থাকে তাহলে কি বলি? a কিউব বলি। যদি এর উপরে থাকে a গুণ a গুণ a গুণ a গুণ a, যদি এরকম থাকে তাহলে একে আমরা কি বলি? একে বলি a টু দি পাওয়ার 4। এরকম ভাবে যদি 5টা থাকে a টু দি পাওয়ার 5, 6টা থাকলে a টু দি পাওয়ার 6, 7টা থাকলে a টু দি পাওয়ার 7, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এখন আমরা সূচকের কয়েকটি সাধারণ নিয়ম বা সূত্র জেনে নেব। যদি দুইটি ভিত্তিক গুণ আকারে থাকে এবং সেগুলো যদি একই হয়, অর্থাৎ দুইটি সমজাতীয় সংখ্যা বা একই সংখ্যা যদি বা একই রাশি যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এখানে m এবং n হলো যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে m এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে অথবা বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n যদি গুণ আকারে থাকে, অর্থাৎ দুটা একই জাতীয় সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে এদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, a প্লাস m প্লাস n। অর্থাৎ যদি দুটি সমজাতীয় রাশি বা সংখ্যা বা পদ, অর্থাৎ যদি একই সংখ্যা বা রাশি বা পদ যদি গুণ আকারে থাকে তাহলে তাদের একটা ভিত্তি হবে এবং এই উপরের সংখ্যাগুলা যোগ হবে। যেমন আমরা যদি নেই 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5, এটা যদি নেই, এই দুইটা ভিত্তি হলো একই, এর জন্য দুইটা ভিত্তি থেকে কি করতে হবে? একটা নিতে হবে এবং এদের পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত হয়? 2 টু দি পাওয়ার 5 প্লাস করলে হয় 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8। একইভাবে যদি x কিউব ইন্টু x স্কোয়ার এরকম যদি হয় তাহলে কি হবে? 3 প্লাস 2 সমান x টু দি পাওয়ার 5। যদি বি গুণ বি হয় তাহলে কি হবে? এখানে এর সূচক দেখা যাইতেছে না, কিন্তু এর উপর কি আছে? 1 আছে, 1 আছে। কোনো সংখ্যার উপর ভিত্তি বা পাওয়ার কোনো ভিত্তির উপর যদি সূচক বা পাওয়ার বা শক্তি না থাকে তাহলে তার ভিত্তি বা পাওয়ার বা সূচক হয় 1 1। তাহলে বি গুণ বি মানে হলো এই বি এর উপরে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে কি হবে? এই বি 1 প্লাস 1, বি টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান বি স্কোয়ার। এখন আমরা দেখে নেব দুইটা একই ভিত্তি যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে। এখানে এই a টু দি পাওয়ার দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব এবং এই যদি ভাগ আকারে থাকে তাহলে উপরের যে পাওয়ার আছে সেটা থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। অর্থাৎ যদি 5 কিউব বাই 5 স্কোয়ার থাকে তাহলে কি হবে? একটা 5 নিব এবং এই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, 3 মাইনাস 2 সমান কত হবে? 5 টু দি পাওয়ার 1, আর 5 টু দি পাওয়ার 1 মানে 5। কোন সংখ্যার উপর যদি তার ভিত্তি সূচক বা পাওয়ার বা শক্তি 1 থাকে তাহলে তার ফল হবে সেই সংখ্যা বা সেই পদটি। এখন যদি x টু দি পাওয়ার 5 বাই x কিউব থাকে তাহলে কি হবে? x টু দি পাওয়ার 5 মাইনাস 3 সমান হবে x স্কোয়ার। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটা যে কথা
এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন একই কথা, অর্থাৎ এই ভাগ এইভাবেও থাকতে পারে আর এইভাবেও থাকতে পারে। এখন এইভাবে যদি থাকে সেই একই নিয়ম হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এই প্রথম সংখ্যা থেকে কি হবে, পরের সংখ্যা প্রথমে পাওয়ার থেকে পরের পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এখন দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে, দুইটা রাশি যদি গুণ আকারে থাকে এবং তাদের উপর যদি যে কোনো সংখ্যা পাওয়ার থাকে, যে কোনো কিছু পাওয়ার বা শক্তি হিসেবে থাকে বা সূচক হিসেবে থাকে, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন হবে। অর্থাৎ এই পাওয়ারটা কি হবে, এই প্রথম রাশির মধ্যে হবে, দ্বিতীয় রাশির মধ্যে হবে। যদি এক্স ওয়াই টু দি পাওয়ার 5 থাকে তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5। যদি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকে, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হবে, তাহলে এই পাওয়ারগুলা গুণ হয়ে যাবে। এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, এই পাওয়ারগুলা গুণ হবে। যদি 3 স্কয়ার এর উপর আবার 5 থাকে তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 2 গুণ 5, অর্থাৎ পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 5 গুণে 10, তাহলে 3 টু দি পাওয়ার 10। এখন এ টু দি পাওয়ার 0, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে, শুধুমাত্র 0 ব্যতীত যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 1। কি বলছে, 0 ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশির উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান হয়ে যাবে 1। যেমন এখানে যদি থাকে 100 টু দি পাওয়ার 0, তাহলে তার মান হয়ে যাবে 1। যদি থাকে xy টু দি পাওয়ার 0, তার মান হয়ে যাবে 1। যদি থাকে a গুণ b প্লাস 5 এরকম যদি থাকে তার উপর 0, তাহলে তার মান হয়ে যাবে 1। অর্থাৎ শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 ব্যতীত আর বাকি সবগুলার মান হয়ে যাবে কি, 1। এখন 0 এর উপর 0 যদি পাওয়ার থাকে তাহলে কি হবে, অনির্ণেয়। 0 এর উপর 0 পাওয়ার হলো 0 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু অনির্ণেয়। এ টু দি পাওয়ার মাইনাস এন, অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার যদি মাইনাস থাকে এটাকে ইনভার্সে বলা যায় এ ইনভার্স এন অথবা এ টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে কি হবে, উপরে একটা 1 হবে এবং নিচে এই মাইনাস বাদ দিয়ে বাকি যা থাকবে এই সম্পূর্ণ রাশিটি হয়ে যাবে। এখন যদি থাকে 5 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কি হবে, এই মাইনাসের জন্য উপরে শুধু 1 হবে এবং নিচে হয়ে যাবে এই 5 কিউব। যদি থাকে এক্স ওয়াই হোল ইনভার্স 1, অর্থাৎ হোল টু দি পাওয়ার মাইনাস 1, এরকম যদি থাকে তাহলে মাইনাসের জন্য উপরে 1 এবং এই এক্স ওয়াই হবে নিচে। যদি এরকম থাকে x ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এই x এর উপর কিন্তু মাইনাস 1 নাই, মাইনাস 1 কার উপর আছে, y এর উপরে। তাহলে এটা সমান হবে x ইন্টু 1 বাই এই মাইনাসের জন্য 1 আর নিচে হবে y টু দি পাওয়ার 1, অর্থাৎ x আর 1 গুণ আকারে থাকলে x আর y টু দি পাওয়ার 1 মানে কি y। যদি a টু দি পাওয়ার 1 বাই n থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার যে কোনো সংখ্যার উপর যদি এই পাওয়ারটা 1 বাই যে কোনো সংখ্যা থাকে তাহলে এটা সমান কি হবে, তাহলে এটা সমান হবে এই a টু দি পাওয়ার 1 বাই n সমান হবে n মূল, অর্থাৎ এখানে যে সংখ্যার উপর 1 বাই a টু দি পাওয়ার আছে n মূল দিয়ে সেই সংখ্যাটি হবে। এখানে যদি থাকে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 1 বাই 2, অর্থাৎ 5 এর উপর যদি পাওয়ার হাফ থাকে তাহলে কি হবে, এটা হবে স্কোয়ার রুট অফ 5, অর্থাৎ এই স্কোয়ার রুট অফ 5 এখানে 2 দিতে হয় না, এই রুট স্কোয়ার রুট যে কথা এর উপর পাওয়ার যে কোনো সংখ্যার উপর এর উপর যদি স্কোয়ার রুট থাকে তাহলে কি হবে, a টু দি পাওয়ার হাফ। এটা এই রুটের মান হলো পাওয়ার হাফ, স্কোয়ার রুটের মান হলো পাওয়ার হাফ। এখন যদি এরকম থাকে 5 টু দি পাওয়ার 1 বাই 3 যদি থাকে তাহলে কি হবে, এই ঘনমূল হবে, তাহলে 5 এর কি হবে, ঘনমূল হবে। যদি এখানে 4 থাকে তাহলে কি হবে, এই যে এখানেও 4 হবে। যদি এখানে 5 থাকে এখানেও 5 হবে, যদি এখানে 6 থাকে এখানেও 6 হবে। এইভাবে একইভাবে এখানে যদি n থাকে এখানেও কি হবে, n হবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে